অন্ধকারে মোবাইল নিয়ে গুনাহ করেছো, আমি আল্লাহ সব তাকাইয়া তাকাইয়া দেখেছি। তুই চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো, হাতের দ্বারা কয়টা গুনাহ করেছো, কেউ জানে না। দরজা জানালা বন্ধ, আমার রহমতের দরজা তো বন্ধ নাই। আমি ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এখন নামাজের ফসল উৎপাদন হয় না, রোজার ফসল উৎপাদন হয় না, জিকিরের ফসল কলব গ্রহণ করতে চায় না, জিকির গ্রহণ করতে চায় না, পাগড়ি নামের ফসল তোমার অন্তর কবুল করতে চায় না, মেসওয়াকের আমল তোমার অন্তর কবুল করতে চায় না। আখিরাতের চাষাবাদের জন্য কলব এখন দুর্বল। কয় আলেমদের মজলিসে যদি অন্তরকে দুর্বল করে বসো, আমি আল্লাহ কুদরতে রহমতের বৃষ্টি যখন বর্ষণ করব, সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। একজনের সিনায় যখন রহমত আসবে, ওখান থেকে আর একজনের সিনায় লাগবে, আর একজনের সিনায় লাগবে, লাগতে 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 অন্তরটা কেমন যেন তাজা তাজা এক ভাব। এতক্ষণ প্যান্ডেলে ঢুকার আগে ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, ক্ষমতার চেয়ার গেল কই, টাকা গেল কই, বাড়ি গেল কই। কিন্তু এখানে আসার পরে কেমন যেন ছেলে মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। এখন আর এক চিন্তা ঢুকছে, আমারে কে দুনিয়ায় পাঠাইছেন, আমার এত সুন্দর কণ্ঠ কে দিয়েছেন, আমারে টাকার মালিক কে বানাইলেন, আমাকে সুন্দর সম্মানের জায়গায় কে বসাইলেন, কে আমাকে এত সুন্দর চেহারা দান করলেন, এমন সুন্দর আসমান কে বানাইলেন, এমন সুন্দর দুটো চোখ কে বানাইলেন, এমন সুন্দর দুটো হাত কে বানাইলেন। তারে খুঁজতেছে, অন্তরে পাগল হয়ে গেছে, সে কে, সে কে, খুঁজতে 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 একটা তামান্না অন্তরে তৈরি হয়ে গেছে। এইবার এমন পাগলামি শুরু করছি, আমার মাওলারে তো আমি না নিয়ে আর যাব না। আমার ছেলে আজ আছে কাল থাকবে না, আমার মা আছে থাকবে না, ভাই আছে থাকবে না, কই বিল্ডিংওয়ালা পড়ে আছে, বিল্ডিংওয়ালা পালায়া গেছে, টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা পালায়া গেছে। তাহলে টাকা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না। এক সময় তো আমার একা হয়ে যেতে হবে। ওই সময় তো চিন্তা করে দেখলাম, ওই সময় আমার আপন কেউ না, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, অন্ধকার অন্ধকার। ওই সময় আমি দেখলাম একজন আমার আপন, তিনি একমাত্র আমার মালিক, আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, যে টাকার পাগল যে টাকার পেছনে দৌড়ায়, যে ক্ষমতার পাগল সে ক্ষমতার পেছনে দৌড়ায়, যে নারীর পাগল সে নারীর পেছনে দৌড়ায়, যে গাড়ির পাগল সে গাড়ির পেছনে দৌড়ায়, আর যারা আমার মালিকের পাগল, ওই মাওলার পাগলগুলো খালি তালাশ করে আমার মালিক, আমার মালিক। আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, টাকা পাইছি, কিন্তু আমার মালিকের তো আমি পাইলাম না। আমার মালিকের আমি কোথায় পাই? আমি যে টাকা নিয়ে পাগলামি করি, এই টাকা তো আমারে চায় না। আমি যে ক্ষমতার পিছনে জীবন কাটাই, সে ক্ষমতা তো আমারে চায় না। আমি যে স্ত্রীর জন্য জীবন দিতেছি, সেই স্ত্রী তো আমার জন্য জীবন দিবে না, দিবে দিবে না। আমি যে সন্তানের পেছনে রক্ত ক্ষয় করতেছি, ঘাম ছুটায় কামাই করি, সন্তান তো আমার জন্য কিছু দিবে না। স্বার্থে আঘাত লাগলে সব চলে যাবে। কিন্তু চিন্তা করে দেখলাম, একদিন আমাকে আমার মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, ভাই ছেড়ে দিবে, সন্তান ছেড়ে দিবে। আমাকে সবাই ছাড়িয়া ওই বাঁশবাগানে রাখবে,
কিন্তু আমার মাওলা যিনি আমার আসল মালিক, সে আমাকে দূরে ঠেলে দিবেন না। আজকে তো দেখি স্বার্থে আঘাত লাগলে মা আমাকে ভালো জানে না, ভাই আমাকে ভালো জানে না, বন্ধু আমাকে ভালো মনে করে না। আল্লাহ, আমি তোর কেমন আদরের মোহাব্বতের মালিক। তুই জীবনে আমার দেওয়া পানি পান করলি বিনা টাকায়, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলি ফ্রি, আমার দেওয়া গাছের ফল খাইলি ফ্রি। আমি একটা টাকাও বিল চাই নাই, বিল নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর সব নেয়ামত খাইয়া একবারও তুই মসজিদে হাজিরা দিলি না, জিকিরের মজলিসে বসলি না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না। আমি আল্লাহ রাগ কইরা তোর পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর জন্য চলার রাস্তা বন্ধ করি নাই। তোর গুনার কারণে আমি জানি তুই কোন দিন কোথায় কয়টা অন্যায় করেছ। অন্ধকারে মোবাইল নিয়ে গুনাহ করেছো, আমি আল্লাহ সব তাকাইয়া তাকাইয়া দেখেছি। তুই চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো, হাতের দ্বারা কয়টা গুনাহ করেছো, কেউ জানে না। দরজা জানালা বন্ধ, আমার রহমতের দরজা তো বন্ধ নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকেও ফালাইয়া দেই নাই, বরং আমি এত মায়া নিয়ে তোরে ডাকছি, আয় আয়। আমার রহমতের দরজা ছাড়িয়ে তুই কোথায় যাও? ওরে বান্দা, আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবি না। রে বান্দা, ফিরিয়া আয় আয়। যদি একবার ফিরিয়া আইসা একবার আল্লাহ বলি আমাকে ডাক দেও, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।